হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুজ ব্লগ টিউব। আমরা জামশেদপুরে টাটা নাগারে ছিলাম, তখনের এটা ভিডিওটা অনেক লেট করে আমি পোস্ট করছি। তো আমরা একটু বেড়াতে যাচ্ছি। চান্দেল ড্যাম বলে এক জায়গা আছে, খুব সুন্দর, ওখানে বোটিং হয়, ওখানে যাচ্ছি। তো আমরা সকাল সকাল চান টান করে একদমই রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি। কারের মধ্যে আমার দাদা ভাইদের কার আছে, কারের মধ্যে অনেকজন যাচ্ছি। আর আমরা যাচ্ছি অটোতে কেন যাচ্ছি, আমাদের একটু বমি বমি ভাব লাগে, ভমিটিং লাগে, তো গা গুলিয়ে যায়। স্মেলটা যে গাড়ির একটা যে স্মেলটা থাকে না ডিজেলের, ওটা আমরা নিতে পারি না, তাই আমরা সব অটোতে যাচ্ছি। তো যেতে যেতে একটুখানি বাইরের ভিউগুলো দেখাচ্ছি। একটা গ্রাম মতন আছে, বাড়িগুলো কী সুন্দর, ছোট ছোট, কিন্তু কী সুন্দর সুন্দর বাড়ি। দূরে দেখতে পাচ্ছেন হয়তো ড্যামগুলো দেখা যাচ্ছে। এসে গেছি পার্কিং জায়গাতে, এখন পার্কিং করে নিচ্ছি। পার্কিং হওয়ার পরে আমরা একটু হেঁটে যাচ্ছি। কি দারুণ হাওয়া দিচ্ছিল জানেন, খুব সুন্দর ভিউটা, এত সুন্দর লাগছে। প্রথমে আমরা সবাই নিচে নেমে একটুখানি হাওয়া টাওয়া নিয়ে তারপরে একটু খেয়ে নিচ্ছি আখের রস। আখের রসটা এত সুন্দর লাগছিল খেতে, এর মধ্যে পুদিনা আর বিট লবণ দিয়ে বানিয়েছিল, দারুণ লাগছিল। গ্লাসটা একটু ছোট আছে, কিন্তু 20 টাকা করে নিল। ট্যুরিস্ট প্লেস তো একটু দাম তো নিয়ে নেয়। যাই হোক, গিয়ে আমরা 12 জন ছিলাম, 12 জন আমরা খেয়ে নিলাম আখের রস। সব থেকে প্রথমে আমি 1 গ্লাস নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেছে, এবারে এগিয়ে গেলাম চান্দেল ড্যামের দিকে। খুব সুন্দর একটা প্লেসে গেছিলাম। এখানে যারা রিলস করে তাদের জন্য এটা রেখেছে, গান চালিয়ে দিয়েছে। তো একটুখানি এগিয়ে যাচ্ছি, তো খুবই ভিড় দেখুন। যে শীতকালটাতে একটু এত দারুণ লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা জলের হাওয়াটা দিচ্ছে। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম। পার হেড নিয়েছে 150 টাকা, 150 টাকা করে একটা টিকিট। আমরা 12 জন কেটে নিলাম টিকিট, 12 জনের। তো 2টো বোট নিয়েছিলাম, যেহেতু অনেক লোক আমরা। কি দারুণ লাগছে, আকাশটা আর জলটা পুরো এক লাগছে, তো কোথায় দিয়ে কি বোঝাই যাচ্ছে না, এত দারুণ লাগছে। তো এখানে প্রোটেকশনের জন্য লাইফ জ্যাকেটটা দিল, এটা সবাই পরে নিলাম আমরা। প্রথমে দাদা ভাইরা গিয়ে ঘুরে চলে এসছে, এবারে আমরা যাচ্ছি। বেশিক্ষণ ঘোরায়নি, ওই 15 থেকে 20 মিনিট মতন ঘুরিয়েছে হয়তো, কিন্তু লাগছিল 5 মিনিটে এসে গেছে। এত ভালো লাগছিল, মনে হচ্ছে অনেকই কম ঘুরিয়েছে। এত সুন্দর লাগছে, হাওয়াটা মুখের মধ্যে, একটা হালকা জলের ঝাপটা আসছে, কি ভালো লাগছে। চলুন একটু যেতে যেতেও আপনাদেরকে একটু ভিউটা দেখাই কেমন লাগছে। এই আমরা এসে গেছি। তো যেতে যেতেও একটুখানি ভিডিওটা করেছিলাম আমরা। দেখুন যাচ্ছি, কি ভালো লাগছে। রোদটা তো বোঝাই যাচ্ছে না, জলের মধ্যে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেতেই থাকি। কি ভালো একটা মুখে হাওয়া লাগছে, একটু হালকা হালকা জলের ঝাপটা লাগছে, ভালো লাগছে। খুব মজা করেছি আমরা, খুব এনজয় করেছি। এবারে ওখান দিয়ে বেরিয়ে অনেকটা রাস্তা এসে গেছিলাম, প্রায় 1 ঘন্টা মতন। এসে এখানে একটা ডাবা আছে, দিল্লি দরবার বলে, এখানে এসে আমরা বাইরে বসবো ভাবলাম, কিন্তু অনেক রোদ লাগছিল গায়ে, তাই আমরা ভিতরে গিয়ে বসেছি। খাবারটা কিন্তু খুব টেস্ট, একদমই সিম্পলে, হালকা মশলা দিয়ে রান্না করা, খুব দারুণ। এখানে অনেক নামি দিল্লি দরবার, এটা জামশেদপুরে। এখানে আমরা এসে সবাই একসঙ্গে বসে গেছি। ফ্যামিলি টেবিলটা নিয়ে নিয়েছিলাম, ফ্যামিলি টেবিলেই বসেছি।
যারা ননভেজ খেয়েছে তাদের জন্য ননভেজ নেওয়া হয়েছে, যারা ভেজ খেয়েছে তাদের জন্য ভেজ। আমরা ভেজ খেয়েছি। এখানে নান নেওয়া হয়েছে আর তড়কা, এটা হচ্ছে পনির মশলা, আর ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। বাবার জন্যে ভেজ রাইস থালি নিয়েছি, এটা চিলি চিকেন, আর প্লেন রাইসও নিয়েছি। এটা হচ্ছে দিল্লি দরবারের মাউথ ফ্রেশনার। মাউথ ফ্রেশনারটা কিন্তু ভালোই লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে গেছি। খাবারটা কিন্তু খুব দারুণ খেলাম। তাহলে বাই। কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন সবাই।